মনের ভুলে জ্বালিয়ে রেখে এসেছে। মানুষ ভুল করে না, তুমি ভুল করো না। যাও ঘরে যাও, কথায় কথায় গায়ে হাত তোলা। কেন কেউ বুঝতে পারছে না আমি বড় হয়ে গেছি? কেন কেউ বোঝে না? আগুন আছে? একটু উঁচা গলায় বলেন, আমার কানের ডিফেক্ট আছে। আগুন আছে, সিগারেট ধরাবো। ও আচ্ছা, আগুন। আমি কি গ্যাসের চুলা যে আগুন থাকবো? দিয়াশালাই আছে? না। বাড়ির ভিতরে যান, দিয়াশালাই নিয়ে আসেন। আমি ভেতর থেকে আপনার লেগে দিয়ে সেলাই নিয়ে আসবো? জি। আলহামদুলিল্লাহ। ব্যাপার কি? এ ভাইজান সিগারেট ধরাইব, আমার কাছে আগুন চায়। সে ভাবছে আমি গ্যাসের চুলা। আগুন নেই, অন্যখানে যাও। অন্যখানে যাব? হ্যাঁ, অন্যখানে যাবে। আমাকে তুমি করে বলতেছেন কেন? এর কারণ কি? ওয়াই তুমি? ওয়াই নট আপনি? করিম, কি হয়েছে? সিগারেট খাবে, দেশলাই চাচ্ছে। ওকে ভেতরে নিয়ে এসো। আসুন, ভেতরে আসুন। তোমার নাম কি? বাকেশ। বাহ, খুব সুন্দর নাম। আমার মেয়েদের নাম রুমা, সোমা, ঝুমা। সবার নামের শেষেই আছে মা। এই মেয়ে তিনটাকে নিয়ে আমি তোমাদের পাড়াতে আছি, তোমাদের ভরসাতে আছি। এই নাও লাইটার, সিগারেট ধরা। আচ্ছা, দারোয়ান তোমার সাথে খারাপ ব্যবহার করেনি তো? ও একটু ফাজিল ধরনের, ওকে বেশি দিন রাখা যাবে না, বিদায় করে দিতে হবে। আচ্ছা, আমি উঠি। তুমি এটা নিয়ে যাও বাবু, তুমি না নিলে আমি কিন্তু খুব রাগ করব। জিনিসটা সুন্দর না? সিগারেট খেতে ইচ্ছা করে, তখন হাতের কাছে আগুন না থাকলে খারাপ লাগে। একটা লাইটার কিনে চেন যে গলায় ঝুলায় দেন। চুলটা অফ করে দে। সুন্দর করে অফ করবা, দেখতে যেন ভালো দেখায়। শুরু কর।
কি ব্যাপার কি? ব্যাপার কিছু না, মাথা কামানো হইতেছে। নাপিত ভালো আছে, সুন্দর করে কামাই দিব, চিন্তার কিছু নাই। আপনি ভিতরে গিয়ে বসেন, বসে বসে দেখেন। না, মোস্ট অফ করার দরকার নাই। এই লাইটারটা রাখেন, যখন চাবো তখন আবার সিগারেটে আগুন ধরাই দিবেন, পারবেন না? জি পারবো ইনশাআল্লাহ। ভাইজান, এক গ্লাস পানি দিতে কোন, বড় পিয়াস লাগছে। ওই ওনাদের দুইজনের দুইটা কোল্ড ড্রিঙ্কস দে। শুনলাম আজ তুমি কার মাথা কামিয়ে দিয়েছ। এসব বাহাদুরি কতদিন চলবে? আমি যে একটা বড় সরকারি চাকরি করি তাকে তুমি জানো বাকের। আমার যে সামাজিক মান মর্যাদার একটা ব্যাপার আছে সেটাও নিশ্চয়ই তুমি জানো। ফরিদা, আমাকে ওর সঙ্গে তুমি খেতে দিও না, আমার অ্যাপেটাইট নষ্ট হয়ে যায়। কতগুলো ছেলে, নির্বোধ ছেলে নিয়ে তুমি ঘুরে বেড়াও, একে ওকে ভয় দেখাও কেন? তোমাকে আমি লাল শার্ট পরতে বারণ করেছি, তুমি লাল শার্ট পরেছো কেন? হাতে ওগুলো কি? খোলো খোলো। আরেকদিন এই নিয়ে কথা হবে, আজ থাক। সেই আরেক দিনটা কবে? মাছটা খুব টেস্ট হয়েছে, দারুণ। টেস্ট হয়ে থাকলে আর টুকরা নাও নাও। অন্ধকার হয়ে আসছিল না, তুমি আসছো, ঘর আলো হয়ে গেছে। কোথায় যাও? ঘুমাইতে যাই। এখানে ঘুমাবো না? ঘরে গরম। গরম কই, এই ঘরে তো ফ্যান আছে। ফ্যান থাকলে দুনিয়া ঠান্ডা হয়ে যায়। মুনা, মুনা, মুনা,
মামা এখানে ঘুমাবে না, বালিশ নিয়ে চলে গেছে। কি হচ্ছে? তোর মামা আমার সঙ্গে ঘুমাবে না, বালিশ নিয়ে চলে গেল। চলে গেলে চলে যাক, সে তোমাকে অগ্রাহ্য করছে, তুমিও তাই করো। তোমার এত কিসের দায়? তুই তোর মামাকে শোনো মামি, মামা যেটা করেছে সেটা অত্যন্ত অন্যায় কাজ। এ ব্যাপারে তার সাথে কোনো কথা বলতে আমার ঘেন্না করছে, আমি কিছুই বলতে পারবো না। আমি একা ঘুমাবো? হ্যাঁ, তুমি একাই ঘুমাবে। মামা, মামা, এখানে শুয়ে আছো কেন? ঘরে গরম। ঘরে গরম আর এই ঘরে এয়ার কুলার ফিট করা। ওঠো, ওঠো বলছি। মামির ওখানে গিয়ে শুবে, ওঠো। সারা রাত কুকু করে, ঘুমায় না। ঘুম না হলে না হবে, তোমার এত ঘুমের দরকার নেই। দারোয়ান, ফায়ার। আগুন পেয়েছেন? হ্যাঁ পাইছি। আগুন জিনিসটা ভালো, তবে আগুন নিয়ে খেলা যায় না। যে খেলতে পারে সে আগুন নিয়েও খেলতে পারে। আপনি এইভাবে কথা বলেন কেন? গলায় কি হয়েছে? গলায় কিছু হয়নি, আমার গলা ঠিক অমনি। কেমন আছেন দারোয়ান ভাই? ভালো আছি আপা। মাথার মধ্যে খুশকি হয়েছে, খুব চুলকাইতো। মাথা কামানির পর আরাম হয়েছে। গত রাত্রে সুনিদ্রা হয়েছে। এরা আপনার মাথা কামিয়ে দিল, আপনি কিচ্ছু বললেন না? বলতে পারতাম, আমার তো সাহসের অভাব নাই আপা। আমার মিলিটারির মতো সাহস। একবার এক এসপি সাহেবের ধমক দিছিলাম। আমার মনে হয় না আপনার কোনো সাহস আছে। আপনি একটা ভীরু কাপুরুষ। ছি ছি। ঠিক বলছেন আপা, আমার কোনো সাহস নাই। ওই চ্যাংরাগুলা আমার মাথা কামায় দিয়েছে, আমি কিছু বলি নাই। কাঁদবেন না। মনটা খুব খারাপ হয়েছে আপা, খুব খারাপ হয়েছে। গত রাতে ঘুমাইতে পারিনি। আমি আপনার মন ভালো করে দিচ্ছি। আমি আপনাকে একটা গল্প বলবো। গল্প? একটা দেশে একটা নখ ছিল। নখটার না মাথা ভর্তি ভর্তি সুন্দর সুন্দর চলছিল। একদিন একটা চড়ুই পাখি নখটা মাথা মধ্যে গু করে দিল। গু করে দিল? তারপর না নখটা ঢুকে ঢুকে সব চুল কামাই ফেলল। তারপর না নখটা একদম টাকু হয়ে গেল। সোমা, তুমি এখানে কি করছো? আম্মা, আপনার বড় মায়ের মাথায় টিপে কাটে। কি ব্যাপার? ভালো আছো? মানে আপনি রাত 12টার সময় খবর নিতে এসেছেন আমি ভালো আছি কিনা? হ্যাঁ ভালো আছি। না মানে তোমার মামি কেমন আছে? মামির খবর তো সন্ধ্যাবেলা নিয়ে গেলেন। সিরিয়াস রোগী তো, তাই মনের মধ্যে অল দ্য টাইম চিন্তা। চিন্তা দূর করুন, মামি ভালো আছে। গুড।
আর সকালে তোমার অফিসে গেছিলাম। কেন? পার্টিতে যাচ্ছিলাম তো, ভাবলাম দেখা করে যাই। এক পাড়ার মেয়ে একটা দায়িত্ব আছে না? ও, পাড়ার মেয়েদের জন্য আপনার তো আবার খুব দরদ। কি যে বলো, দরদ থাকবে না? এই দুনিয়াতে তো সবই শেষ হয়ে গেছে, খালি দরদটা পড়ে আছে। তা আপনি সেই দরদটা তুলে নিয়ে বাড়ি চলে যান, ঘুমান। মামুন সাহেবের সঙ্গে বিয়ে কবে হচ্ছে? খুবই শীঘ্রই হচ্ছে। যখন হবে তখন আপনাকে দাওয়াত দেবো, তখন আসবেন। এখন যান। মামুন সাহেব কেমন লোক, খুব মাই ডিয়ার। শান্তি কটেজে নতুন ভাড়াটা এসছে জানো? না, জানি না। পাড়ার লোকের হাড়ির খবর নেওয়া আমার কাজ না। ওদের মধ্যে একটা কিন্তু আছে। কি আছে? কিন্তু আছে। অন্যের ভিতরে কিন্তু খুঁজতে যান কেন? আপনার নিজের ভিতরে যে একটা বিরাট কিন্তু আছে সেটা চোখে পড়ে না? মনে যায়। খোদা হাফেজ। এক গ্লাস পানি খাবো। অযথা যন্ত্রণা করবেন না। আপনি আপনার নিজের বাড়িতে গিয়ে এক গ্লাস কেন, এক বালতি পানি খাবেন। যান। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে অকল্যাণ হয়। আমার কারণে তোমার অকল্যাণ হবে ভাবতেই খুব খারাপ লাগছে। এটা নিয়ে যান। গান হয় না, তিনজন মূর্তির মতন বসে থাকেন, দেখতে ভালো লাগে না। নিন। নাও গান দাও। ক্যাসেট ফেরত দিছে? তোদের কতবার বলবো, এই মেয়েটার একটা মারাত্মক টান আছে আমার দিকে। আমার একটু সন্দেহ আছিল বাকের ভাই, আজ সন্দেহ দূর হয়েছে। এই সাউন্ড বাড়াও। এটা কি সাউন্ড দিলা? মামি ওষুধ খেয়েছো? না, তুমি ওষুধ খাওনি। এই তো ওষুধ খাওনি কেন? যথেষ্ট তো খেলাম, আর কত? মানুষের উপরে অভিমান চলে, রোগের উপরে চলে না। না, খাও তো। মোনা, তুই আমাকে একটু ধরে ধরে বাবার ঘরে নিয়ে যা তো। কেন? সবকিছুর জন্য তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি নানাকে ডেকে নিয়ে আসি। না, আমি নিজে যাব। আর কত বিছানায় শুয়ে থাকবো? আমি যত না অসুস্থ
তোরা আমাকে তার চেয়ে বেশি অসুস্থ বানিয়ে ফেলছিস। আর ধরতে হবে না, ছাড়। মামি আমি নানাজিৎকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে রাখতে লাগবে না, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। কেমন আছো গো মা? ভালো না বাবা। মোনা বলছিল তুমি নাকি আমারে কি বলতে চাও? বাবা, আপনার ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। সেইটা আমি জানি মা, তার জন্যে আমি আমার ছেলের হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ছি ছি বাবা, এটা আপনি কি বলেন? ঠিকই বলি, ছেলে মেয়েদের অপরাধের প্রায়শ্চিত্ত বাবা মাকেই করতে হয়। না বাবা, আপনাকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন। আমি তোমার জন্য দোয়া করি মা, সব সময় দোয়া করি। মা গো, আমি যাই। এই, একটু শুনে যাও। তোমার গেঞ্জির বোতামটা খোলা, হাসো লাগিয়ে দে। বোতাম লাগাবার জন্য একজন চৌকিদার লাগবে, আমি নিতে পারি না। তো আল্লাদি করবেন, তোমার কি আল্লাদির বয়স আছে? লীনা কই? বাবা, লীলা শরীর খারাপ, ও দাদার কাছে শুয়ে আছে। নাও খেলতেছে। খেলতেছে? শরীর খারাপ। শরীর খারাপ? দাদা সুন্দর না? খুব সুন্দর হয়েছে। শওকত, তোমারে বলছিলাম আমি চলে যাব, সেইটাই করতেছি। এত রাতে কোথায় যাবেন? কোথায় যাব
সেটা আমিও চিন্তা করি নাই, কাজেই তোমারও চিন্তার প্রয়োজন নাই। মোনা, মোনা, হইচই করবে না, হইচই করবে না, কারে ডাকবারও দরকার নেই। তুমি শান্ত হয়ে বসো।